রমজান মাসের গুরুত্বপূর্ণ হাদিসসমূহ। রমজান মাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, যা এই মাসের ফজিলত, রোজার পুরস্কার এবং করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। এখানে কয়েকটি উল্লেখযোগ্য হাদিস দেওয়া হলো। ১. রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস শুরু হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারী 1899, সহিহ মুসলিম 1079। ২. রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত আছে, একটি ইফতারের সময় এবং আরেকটি যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। সহিহ বুখারী 1904, সহিহ মুসলিম 1151। ৩. রোজা ঢাল স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য একটি ঢাল স্বরূপ, যেমন ঢাল যুদ্ধের আঘাত থেকে রক্ষা করে। সহিহ বুখারী 1194, সহিহ মুসলিম 1151। ৪. রমজানে ইবাদতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী 1901, সহিহ মুসলিম 760। ৫. লাইলাতুল কদরের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সওয়াবের আশায় ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী 1901, সহিহ মুসলিম 760। ৬. রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকাতের চেয়েও সুগন্ধময়ী। সহিহ বুখারী 1893, সহিহ মুসলিম 1151। ৭. রোজা ও কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় খাবার ও পানীয় থেকে বিরত রেখেছিলাম, তাই আমার সুপারিশ গ্রহণ করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতে তারাবিহ ও তাহাজ্জুদে ঘুমাতে দেইনি, তাই আমার সুপারিশ গ্রহণ করুন। ফলে উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। সহিহ আহমদ 6626, সহিহ তাবারানী 3862। ৮. দান সদকার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতায় সর্বদা অগ্রগামী ছিলেন, তবে রমজান মাসে তিনি প্রচণ্ড দানশীল হতেন। সহিহ বুখারী 6-9। ইফতার করানোর ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব পাবে, তবে রোজাদারদের সওয়াব কমানো হবে না। সহিহ তিরমিজি 807। ১০. রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম অংশ রহমত, মাঝের অংশ মাগফিরাত এবং শেষের অংশ জাহান্নাম থেকে মুক্তির সময়। প্রিয় বন্ধুরা, পরিশেষে এই হাদিসগুলো থেকে বোঝা যায় রমজান শুধু রোজা রাখার মাস নয়, বরং এটি আত্মশুদ্ধির, ইবাদতের, কোরআন তিলাওয়াতের এবং দান সদকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুবর্ণ সুযোগ। তাই এই মাসকে যথাযথভাবে মূল্যায়ন করা উচিত এবং বেশি বেশি ইবাদত করা উচিত। বন্ধুরা,
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।